গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমাকে অনেকে শুধু খালি কমেন্টস করে, বৌদি ক্লিনিং ব্লগ দাও, কুকিং ব্লগ দাও। তো আজকে ব্লগটাই স্টার্ট করছি ক্লিনিং ব্লগ নিয়ে। শুধু ক্লিনিং না, আজকে সকাল থেকে উঠে দুপুরে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত A to Z তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? আর অবশ্যই বলবো চ্যানেলটা শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। বেবি বৌদি লাইভ ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। যখনই নতুন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব বা পোস্ট করব, তখনই তোমাদের কাছে সেসব ভিডিওগুলো চলে যাবে। তো অবশ্যই বলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমাদের আশা করছি ভালো লাগবে। তোমাদের যা বলেছিলে, অনেকে খালি কমেন্টস করছো যে বৌদি ক্লিনিং ব্লগ দাও, অনেক বড় বড় ব্লগটা করো। তো তাই জন্য আজকে ব্লগটা অনেক বড় করেই দিচ্ছি তোমাদের জন্য স্পেশালি। তো চলো আমি কাজগুলো করতে থাকি। সকাল দিয়ে উঠে টুকটুক টুকটুক করে কাজ তো স্টার্ট করেই দিয়েছি। তো আমি করতে থাকি, আর অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে চলবে না কিন্তু, হ্যাঁ। আর কমেন্টস করে বলবে যে কীরকম লাগছে না লাগছে, কারণ তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? চলো আজকে সারাদিনে কী কী করছি না করছি তোমাদেরকে পুরো আপডেট দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি তো ঘুম দিয়ে উঠে এই বিছানা টিছানা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, পুরো বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে, দেখছো? দেখো, তো চলো আমি বিছানা পরিষ্কার করে নেওয়ার পর ঘরে যেসব কাজকর্ম আছে, রান্না বান্না আছে, সেইগুলোও আমাকে করতে হবে, ঠিক আছে? তো চলো, তা তোমরা দেখতে থাকো। ঘরের কাজকর্ম কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। এবার বসে গেছি আনাজ কাটতে। আজকে অনেকগুলো পদ রান্না হবে, বুঝেছো তো? অবশ্যই দেখাবো তোমাদেরকে কী কী রান্না হবে না হবে। চলো চট করে আমি আনাজটা কাটতে থাকি, কারণ আজকে না অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা। মানে আজকে আমি উঠেছি তাড়াতাড়ি, কিন্তু ওই যে নুন্নুর করছি, আর গরম এত পড়েছে না, এই কারণে ভাবলাম যে একটু ধীরে সুস্থে কাজ করি। আর তার মধ্যে তো বুঝতেই পারছো, ভাড়া বাড়ি চারদিকে, মানে তার মধ্যে কারেন্টের প্রবলেম, জলের প্রবলেম। এবার বলো কী করবো, গরিব মানুষ। যাই হোক, এইদিকে আমি আনাজ মানাজ সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, জানো তো বেলা অনেক ঘনিয়ে গেছে, মানে এত বেলা হয়ে গেছে না। তো ভাত টাত বসাতে হবে। টিফিনে পাট বলতে গেলে সকালবেলায় চা টা খাওয়া হয়ে গেছে। তোমার কী বলে, তোমাদের দাদা ছিল বাইরে, এসেছে লেট করে, এই জন্য আরও বেশি লেট হয়ে গেছে আমার কাজ সারতে। বুঝেছো? চলো আমি টুক করে রান্নাটা করে নিই, হ্যাঁ। এখন রান্নার অনেক কাজ, মানে রান্না বলতে সবেমাত্র ভাতটা বসিয়েছি। আর এই দিকে দেখো সব সবজি সবজা কেটে ধোয়া পাজলা হয়ে গেছে। এবার কিছু একটু মশলাও বাটতে হবে, কারণ বললাম তো আজকে কী কী রান্না হবে দেখাবো। তো চলো, এই আমি একটু আদা রসুন এসবগুলো কেটে নিই, বুঝেছো? আর তোমরা দেখতে থাকো, বুঝেছো? চলো।
চলো আপাতত ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে ভাজাভুজিও হচ্ছে। আমি মশলাটা বেটে নেব, বুঝেছো, একার হাতে। আজকে তোমার দাদা একটু আমাকে রান্নার কাজে হেল্প করেনি, বুঝেছো। মানে সে বাইরে কাজ করে বলে, তাই জন্য সে একটু হেল্প করতে পারবে না। যাই হোক চলো, মশলা টশলাগুলো বেটে নিই। দেখতেই পাচ্ছ দুদিকেই গ্যাস জ্বলছে, রান্না হচ্ছে। মানে এত বেলা হয়ে গেছে, বিশ্বাস করো, অনেক অনেক বেলা হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করছি যে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করবো, বুঝেছো। তার মধ্যে তো আছে স্নান করা, ঘর পরিষ্কার করা, রান্নার বাসন টাসন মাজামুজি, বুঝেছো তো। তোমাদের দাদা বলে যে আমি ঘরে থাকলে নাকি শুয়ে বসে থাকি। তোমরা জানো তো যে আমি শুয়ে বসে থাকছি কি না, তাই জন্য খুব প্রমাণ দিয়ে দিই সব কিছুতে, বুঝেছো। তো চলো আমি মশলাটা বেটে নিই, বেটে নিয়ে আবার রান্নাটাগুলো সারতে হবে। অনেক কথা বলে নিয়েছি, বুঝেছো। রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো আজকে অনেক কিছু রান্না হয়েছে, ঢ্যাঁড়সের ঝাল, চাটনি, পটলের আলুর ঝাল, টকের ডাল। এইদিকে তোমাদের দাদাও খেতে বসে পড়েছে, দেখছো, আমাকে ছেড়ায়। আজকে এত কিছু রান্না হয়েছে। তো চলো, অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, আর কমেন্ট করে বলবে কীরকম লাগছে না লাগছে, ঠিক আছে।